শহরতলির শান্ত এলাকা শ্যামলী লেন, যেখানে রাত নামলে শুধু কুকুরের ডাক আর দূরের ট্রেনের শব্দ শোনা যায়। সকাল ৭:৪৫ এই শান্ত এলাকা ভেঙে দেয় একটাই খবর। প্রখ্যাত মনোবিজ্ঞানী ডাক্তার অনিরুদ্ধ সেন খুন হয়েছেন। খুনটা সাধারণ নয়। দরজা ভেতর থেকে বন্ধ, জানালা ভিতর থেকে আটকানো। কোনো ভাঙচুর নেই, কোনো অস্ত্র নেই, শরীরে আঘাতের চিহ্ন নেই, কিন্তু মানুষটা মৃত। লাশ পড়ে আছে তার স্টাডি রুমে, চেয়ারে বসা অবস্থায়, চোখ খোলা, মুখে এক অদ্ভুত শান্ত অভিব্যক্তি। পুলিশ একে বলে পারফেক্ট লকড রুম মার্ডার। কেসটা দেওয়া হল ডিটেকটিভ আর্য সেনের হাতে। আর্য সেন, ৪০ বছর বয়স, ঢাকার ক্রাইম ব্রাঞ্চের সবচেয়ে অস্বস্তিকর ডিটেকটিভ। কারণ সে অপরাধী নয়, সে মানুষকে পড়ে। ডক্টর অনিরুদ্ধ সেন দেশের অন্যতম নামকরা মনোবিজ্ঞানী। তার বিশেষত্ব মানুষের গোপন ভয় বের করে আনা। তার ক্লিনিকে আসত দেশের অন্যতম নামকরা মনোবিজ্ঞানী, কর্পোরেট সিইও, অভিনেতা, বিচারক, সাধারণ মানুষ, কিন্তু সে রাখত ডিটেল নোটস। আর সেই নোটসগুলোই আজ খুনের সবচেয়ে বড় মোটিভ হতে পারে। আর্য যখন স্টাডি রুম ঘুরে দেখছে, একটা জিনিস তার চোখে পড়ে। একটি ছোট ক্যাসেট প্লেয়ার, ক্যাসেট ঢোকানো, প্লেয়ার বন্ধ। ক্যাসেটের গায়ে লেখা সেশন ফাইনাল। আর্য ক্যাসেটটা পকেটে রাখে। পুলিশ ৪ জনকে প্রাথমিক সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। ১. মেঘলা সেন, স্ত্রী, শান্ত মার্জিত, কিন্তু চোখে ক্লান্তি। সে বলে, আমার স্বামী শত্রু বানাতো না, কিন্তু মানুষ সত্য শুনতে পছন্দ করে না। ২. ডক্টর রুদ্র চৌধুরী, সহকর্মী, একই ক্লিনিকে কাজ করতেন। সম্প্রতি তাদের মধ্যে বড় ঝামেলা হয়েছিল। কারণ একটি গবেষণাপত্র। ৩. নীলাভ ঘোষ, রোগী, ৬ মাস আগে থেরাপি নিতেন, হঠাৎ থেরাপি বন্ধ করেন। শেষ সেশনের পর থেকেই অদ্ভুত আচরণ। ৪. ইরা দত্ত, অ্যাসিস্ট্যান্ট, সব সেশন শুনতেন না, কিন্তু নোট টাইপ করতেন। সবচেয়ে বেশি সময় ডক্টর অনিরুদ্ধের সাথে ছিলেন। রাতে আর্য একা বসে ক্যাসেট চালায়। ক্লিক, শোঁ শোঁ শব্দ, তারপর অনিরুদ্ধের কণ্ঠ। আজকের সেশন শেষ সেশন হতে পারে, কারণ আজ আমি এমন একজনের মুখোমুখি যার ভয় অন্যদের নয়, নিজের সত্যের। অপরিচিত পুরুষ কণ্ঠ, আপনি বেশি জানেন ডক্টর। অনিরুদ্ধ, না, আপনি শুধু স্বীকার করেননি যে আপনি কাউকে মেরে ফেলেছেন। হঠাৎ ক্যাসেট থেমে যায়। আর্যের মাথায় বাজে, এই খুন নতুন নয়, এটা পুরনো খুনের ফল। ফরেনসিক রিপোর্ট আসে, বিষক্রিয়া, কিন্তু কোনো খাবারই নয়, বাতাসের মাধ্যমে। আর্য স্টাডি রুমে আবার যায়। হঠাৎ সে খেয়াল করে ঘরের এক কোণে একটি পুরনো অ্যারোমা ডিফিউজার। তাতে কোনো সুগন্ধি নেই, কিন্তু ভিতরে তরল ছিল। আর্য ফিসফিস করে, গন্ধহীন বিষ। আর্য একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করে। নীলাভ ঘোষ কাঁপতে কাঁপতে বলে, ডক্টর জানতেন আমি কি করেছি, আমি শুধু চেয়েছিলাম কেউ না জানুক। রুদ্র চৌধুরী বলে, অনিরুদ্ধ আমাকে চুরি বলেছিল, কিন্তু আমি খুনি নই। ইরা দত্ত বলে, আমি শুধু টাইপ করতাম, কিন্তু কিছু কথা মানুষ ভুলে থাকতে পারে না। মেঘলা সেন শুধু একটাই কথা বলে, সে বলেছিল একদিন সত্য আমাকে একা করে দেবে। পুলিশ নীলাভকে গ্রেপ্তার করে। তার অতীত আছে, তার হাতে ঘাম, কিন্তু আর্য নিশ্চিত নয়। কারণ নীলাভর ভয় প্রকাশ্য, কিন্তু খুনি ভয় লোকায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, লকড রুম। আর্য আবার ক্যাসেট চালায়। শেষের অংশে এক ফিসফিস, আপনি ভাবছেন আমি আপনাকে ভয় দেখাচ্ছি? না ডক্টর, আমি আপনাকে আয়না দেখাচ্ছি। এই কণ্ঠটা, আর্য থেমে যায়। এই কণ্ঠ সে আজ শুনেছে। আর্য সবাইকে স্টাডি রুমে ডাকে, বলে, এই খুনে অস্ত্র নেই, কারণ অস্ত্র হলো ভয়। সে ডিফিউজারের দিকে দেখায়। এখানে ছিল গন্ধহীন সাইকোটক্সিন,
মাত্র 10 মিনিটে মৃত্যু। সবাই চমকে ওঠে। আর্য তাকায় ইরা দত্তের দিকে। ইরা কাঁদতে কাঁদতে বলে, ডক্টর জানতেন আমি 8 বছর আগে একটা শিশুকে গাড়ি চাপা দিয়েছিলাম। নীরবতা। তিনি বলেছিলেন আমি যদি সত্য না বলি তিনি নিজেই বলবেন। তার কণ্ঠ ভেঙে যায়। আমি শুধু আর বাঁচতে চেয়েছিলাম। ইরা ব্যাখ্যা করে, সেশনের আগে ডিফিউজারে বিষ, টাইমার সেট, দরজা ভেতর থেকে লক, জানালা আটকানো। সে আগেই বেরিয়ে যায়। ডক্টর অনিরুদ্ধ নিজের চেয়ারেই বসেছিলেন। মৃত্যু নিঃশব্দে আসে। ইরাকে গ্রেপ্তার করা হয়। যাওয়ার সময় সে বলে, ডক্টর বলতেন সব খুনি ভয় পায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হল যারা সত্যকে ভয় পায়। আর্য জানালার বাইরে তাকায়। একটি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। চুপচাপ বলে, নীরব সাক্ষী সবচেয়ে জোরে কথা বলে।